আমি খুব কম টাইমের মধ্যে এই দুটো গুগল অ্যাক্সেস পেলাম একটা গ্রামের বউ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও সুস্থ আছি। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ। মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আজ কিন্তু কোনো রকমের ব্লগ নিয়ে আসিনি, এটা হচ্ছে গুগল অ্যাক্সেসের ব্লগ নিয়ে চলেছি। আমার কাছে দুটো গুগল অ্যাক্সেস ব্লগ দেখতে পাচ্ছ। আর এটা কোথা থেকে এসছে এবং কটা চ্যানেল থেকে এসছে সেটাই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর তোমরা তো জানোই যে আমি একদম পড়াশুনো জানি না। তোমাদেরকে বারবার বলি যে আমি কোনো রকমের পড়াশুনো জানি না, তাও আমি ইউটিউব খুলে বসে আছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কিভাবে পেয়েছি, কতটা কষ্ট করেছি। আর তোমরাও এইভাবে কষ্ট করলে অবশ্যই তোমাদের হাতে দুটো গুগল অ্যাক্সেস আসতে পারবে। আমি একদম গ্রামের বউ, আমি থাকি হয়তো শহরে, কিন্তু গ্রামের বউ। কাজের সূত্রে কিন্তু আমি বাইরে পড়ে আছি পেটের দায়ে। তো আমি ইন্ডিয়া থেকে এই ব্লগটা করছি এবং আমার বাড়ি সুন্দরবন, আমি থাকি ব্যাঙ্গালোরে কাজের সূত্রে। চলো তাহলে আমি এই গুগল অ্যাক্সেসের বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। তো শুনলে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু জানতেও পারবে। কারণ কি বলো তো, আমি তো মূর্খ, তোমরা তোই জানো যে আমি কোনো রকমের পড়াশোনা জানি না, কিন্তু কিভাবে কইটুকু বোঝাতে পারবো জানি না। তো আশা করি তোমরা একটু হলেও বুঝতে পারবে। তোমরা হয়তো ভাবছো, অনেকেই ভাবে, আমি ভাবতাম, তোমরাও হয়তো ভাবছো এবং ভাবতেও পারো যে এই গুগল অ্যাক্সেস আসতে গেলে কতটা কষ্ট এবং কতটা খাটতে হয়। যে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে সেই একমাত্র জানো যে এইটা আসতে কতটা কষ্ট। তো কষ্ট করে আমি খুব কম টাইমের মধ্যে এই দুটো গুগল অ্যাক্সেস পেলাম একটা গ্রামের বউ হয়ে, সেটা কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই কিন্তু আমি 2021-এ চ্যানেলটা খুলি, আমার এই প্রথমের গুগল অ্যাক্সেস। তো 2021-এ যখন খুলি তখন কিন্তু আমি কোনো রকমের কিছুই জানতাম না, কোনো ট্যালেন্ট নেই, কোনোভাবে কিছুই নেই। আমি কি করে ভিডিও ছাড়বো, কি করে আপলোড দিব, কি করে এডিটিং করব, কি করে পোস্ট করব, এরকম কোনো কিছুই জানতাম না। তো প্রথমে তো চ্যানেলটা খুলে নিয়েছি 2021-এ অক্টোবরে আমি খুলে নিয়েছি। অক্টোবরে আমি খুলে নিয়েছি। আমার ছেলে 1 বছরের যখন জন্মদিনে আমি ব্যাঙ্গালোরে আছি, একটা হিন্দিওয়ালা মেয়ের কাছ থেকে আমি চ্যানেলটা খুলে নিই। নেওয়ার পরে আমি গ্রামে চলে যাই 1 মাস বাদে। তারপরে খুলে তো দিন রেখেছি, কিন্তু আমি স্টার্ট করিনি, ভিডিও ছাড়ার স্টার্ট করিনি। ভাবছি কি দেবো না দেবো, এরকম করতে করতে 1-2 মাস পেরিয়ে দিলাম। তারপরে একটা ছোট্ট একটা ভিডিও আমি আপলোড দিয়েছি আমার ছেলেকে নিয়ে, শর্ট ভিডিও। ব্লগ করে দিতে হয় সেটা আমার কোনো জানা ছিল না, আমি শর্ট ভিডিও আপলোড দিয়েছি। তোমরা একটু লাস্ট ভিডিওটা দেখবে, যে আমাকে সাপোর্ট করো, এরকম কিছুর একটা আমি আপলোড দিয়েছি। তখন আমার ফোনটা একটুও ভালো ছিল না, খুব প্রবলেম হচ্ছিল, অনেক অসুবিধা হচ্ছিল। যে ফোনটা যদি একটু ভালো হতো তাহলে হয়তো আমি ভিডিওটা করতে পারতাম। এরকম করে করে অনেকটা দিন আমার চলে গেছিলো, কিছুই জানা ছিল না কোনোভাবে। একটা কথা বলবো, যদি তোমরা ইউটিউব চ্যানেল খুলে থাকো তাহলে শুরু করার আগে সব কিছু জেনে ঢুকবে। এখন যেহেতু এত রুলস দিয়েছে যে আগে ফেলার আগে কিন্তু চিন্তা ভাবনাটা করবে। মেন হচ্ছে তোমাদের ফোনটা একটু মোটামুটি ভালো হওয়ার দরকার, যেহেতু এখন কম্পিটিশন মার্ক। যে যত গুড় দিতে পারবে, সেই পায়েসে যত গুড় মিষ্টি দেবে তত কিন্তু মিষ্টিটা বেশি হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। ঠিক তেমনই কিন্তু এই কি বলবো, এই সোশ্যাল মিডিয়ায় এইগুলোই কিন্তু চলছে। তো যাই হোক, আমি এরকম করতে করতে আমার ফোনে অনেক প্রবলেম হতো। এবার তারপরে আমি ভাবছি সবাই তো করছে, সবার ভিডিও দেখছি, সবাই যে যেভাবে পাচ্ছে ছাড়ছে, কিন্তু আমি একদিন ভাবলাম না, আমি করব, আগে শিখবো তারপরে করব। এরকম করতে করতে জানতে বুঝতে আমার কিন্তু গোটা 1 বছর লেগে গেছিল। যখন আমি জানলাম, বুঝলাম যে কোনটা কিভাবে করতে হবে, কিভাবে এডিটিং। আর একটা কথা তোমাদের বলবো, ভিডিও করেই ওইভাবে ছেড়ে দেবে না, একটু এডিটিংটা। মেন পয়েন্ট হচ্ছে থাম্বনেলটা যদি তোমরা করা শেখো তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হতে একটুও বাধা দেবে না। থাম্বনেলটা আগে শেখো, তারপরে ভিডিও এডিটিংটা, তারপরে
তোমরা পোস্ট করো, দেখবে তোমাদের ভিডিও যেভাবে সেভাবে ভাইরাল হয়ে যাবে। আর একটা কথা তোমাদের বলতে চাই, যেটা হচ্ছে তোমরা ভিডিও পোস্ট করার আগে এবং ভিডিও বানানোর আগে তোমরা একটা মাথায় চিন্তা করবে যে কি ভিডিও দিলে আমাদের ভিডিও ভাইরাল হবে। যতটা সুন্দরভাবে ভিডিও বানিয়ে এডিটিং করে তোমরা পোস্ট করবে, অবশ্যই ভিডিও ভাইরাল হবে। আর যা এই যে না ভিডিও করলাম যেভাবে সেভাবে তোমাদের ছেড়ে দিলাম ভাইরাল হওয়ার জন্য, কিন্তু এটা প্লিজ তোমরা যেন করো না। আর সবসময় একটা চিন্তা ভাবনা রাখবে, মনিটাইজার কিন্তু খুব তাড়াতাড়ি সবাই কিন্তু পায় না, অনেক পরিশ্রম করতে হয়। আর যারা নতুন খোলে, আমার ক্ষেত্রেও যেটা হয়েছিল, আমি একটা দিন একটা ভিডিওর ভিউজ দেখতাম যে কজন দেখছে কজন হয়েছে। আর যেহেতু আমি কোনো পড়াশুনো যাই না আর কোনো কিছুই যাই না, সেই জন্য ওইগুলোই কিন্তু আমি আগে দেখতাম, আমি কি ভিডিও করলে আমার ভিডিওটা ভাইরাল হবে। তো এরকম করতে করতে এরকম শুধু ভাবতাম। আর প্রথমে আমি শিখেছিলাম ভিডিও এডিটিং করা এবং থাম্বনেল করা। এখনও হয়তো আমি পারফেক্ট করতে পারিনি, কিন্তু আগের থেকে অনেকটাই আমি জানি। তো এরকম করতে করতে আমি যখন একদিন আমার ভিডিওটা কি করে আমি ভাইরাল করলাম, একদিন আমার মা চলে গেছিলো শহর, মানে কলকাতাতে। এবার মা হাঁস মুরগি কাটতো, আমি দেখতাম। তো আমি যেহেতু বাইরে থাকি, সেই কারণে আমি কোনো কিছুই জানাসনি। তো সেটা আমি ফোকাস করে রেখেছি যে মা এইভাবে মুরগিটা কাটতো। সেই মুরগিটা ভাবে মা চলে যাওয়ার পরে ইচ্ছা হলে একটু মুরগির মাংস খাবো। তো একদিন মুরগি নিয়ে এসে আমি নিজের হাতে কাটা, রান্নাবান্না সব কিছুই করলাম। সেই ভিডিওটা আমার ভাইরাল হলো। এখন সেই ভিডিওই কিন্তু আমার চলছে ভাইরালে, এবং সবাই চাইছে আমার এই মুরগির ভিডিও। ঠিক তেমনই ওটা আমি জানতাম না যে আমার ওই ভিডিওতে আমার এত দূর পৌঁছাবো। ওই ভিডিওটাই কিন্তু আমার বেশি ভাইরাল, এবং ওই ভিডিও থেকেই কিন্তু আমি এই গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি একটা। আরেকটা তো পেয়েছি, সেটা কিন্তু অবশ্যই বলবো, কিন্তু এটা আমি 19 দিনে পেয়েছি। আর এটা হচ্ছে আমি 1 বছর তো আমার জানতে লেগে গেছিলো, 3 থেকে 4 মাসের মধ্যে আমি এটা পেয়ে গেছি। আমি যখন সঠিকভাবে ভিডিও আপলোড দিই এবং সঠিক ভিডিও দেখে সব কিছু করি নিজের থেকে, তখনই কিন্তু এটা পেয়েছি। আর একটা কথা জানবে, কিছু তোমার যদি খিদে থাকে না পেটে, তাহলে কিন্তু তুমিই একমাত্র সাকসেসফুল হবে। আর যদি তোমার পেটে খিদে না থাকে, ঠিক আছে চলবে, হবে, তাহলে কখনোই কিন্তু কোনো কিছুতেই তোমরা সাকসেসফুল হতে পারবে না। ঠিক তেমনই আমার বাবা কিন্তু প্যারালাইজ হয়ে পড়ে আছে, মা কিন্তু খুবই মানে কোনো কাজবাজ করতে পারে না। তো এটাই আমি কিন্তু ভেবে এসেছিলাম যে বিয়ের আগে তো আমি অনেক কিছুই দিয়েছি, সব কিছু ভরিয়ে দিয়েছি, কিন্তু বিয়ের পরে তো আমি কিছু দিতে পারি না, যেটুকু পারে হাজব্যান্ড দেয়। তো আমি ভাবি যে এই প্ল্যাটফর্মে যদি আসতে পারি, তাহলে আমার বাবা মার হাতে কিছু দিতে পারবো। এই আশাই কিন্তু আমি এই ইউটিউব ফ্যামিলিতে এসেছি এবং ইউটিউব চ্যানেল খুলেছি। আমি বিয়ের আগে থেকেই কিন্তু এটা মানে যখন আমি আইবুড়োকালে আমি কাজ করতাম, তখন থেকে ভাবতাম যে এই চ্যানেল একটু খুলবো, কিন্তু আমি কোনোভাবে সাহসে উঠিনি। আমার ছেলে এতটাই লাকি, আমার ছেলে হওয়ার পরে কিন্তু এটাই আমি পেয়েছি। আর একটা না, দুটো কিন্তু আমি গ্রামের বউ হয়ে আমি দুটো গুগল অ্যাডসেন্স হাতে পেলাম। তাহলে বুঝতে পারছো কতটা পরিশ্রম করছি। আর যারা এই গুগল অ্যাডসেন্সটা পেয়েছো, তারাই একমাত্রই কিন্তু এই অনুভূতিটাই জানে যে কতটা কষ্ট এবং কতটা খুশি যখন হাতে আসে। তো যাই হোক, ওই ভিডিওতেই কিন্তু আমি ভাইরাল হয়ে গেছি, হওয়ার পরেই কিন্তু এটা আসলো আমার হাতে। তারপরের থেকে আমি কিন্তু যখন এটা আসলো, তারপরেই কিন্তু আমি ওই মাসে আর 2 থেকে 3 মাসের মধ্যেই আমি হাতে পেমেন্ট পাই। আর টোটাল আমার 2.5 বছরের মধ্যে কিন্তু সিলভার প্লে বাটন আমার হাতে এসে যায়। তো দেখলে না বন্ধুরা, একটু কষ্ট করো, অবশ্যই পারবে। আর মনিটাইজার অন করার আগে, মনিটাইজার যদি মনে করো অন করব, একটা কথা মনে রাখবে, কিছু ভুল যদি তোমরা করো না, তাহলে কিন্তু তোমরা মনিটাইজার অন করতে পারবে না। এক হচ্ছে অন্যের ভিডিও ছাড়বে না, আর 2 হচ্ছে কোনো রকমের বাচ্চা জামা কাপড় খোলা, কোনো রকমের কি বলবো রক্ত জিনিসটা যেন সামনে আনবে না। করবে, ভিডিওটা করবে, আমিও তো করি, মুরগি কাটা মানে রক্তের ভিডিও, কিন্তু যখনই কাটবে তখন যে ভিডিওটা করছো, সেই রক্ত কাটছো, সেই ভিডিওটা যেন তোমরা আগে দেবে না। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। মুরগি ধরছো, নিয়ে আসছো, এইগুলোই কিন্তু আগে থাকবে, কিন্তু তোমরা কাটছো সেই রক্ত,
কোনোভাবে রক্ত যেন না দেখায়। এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা একটু ফলো করো তাহলে কিন্তু তোমাদের কোনো রকমের চ্যানেলে অসুবিধা হবে না। আর বিশেষ করে তোমরা অন্যের ভিডিও তোমরা কখনোই আপলোড দেবে না, হয় তোমাদের ভিডিও ভাইরাল হতে হতে ডাউন হয়ে যাবে, না হলে কখনোই ভাইরাল হতে পারবে না, ওইভাবে ডাউন হয়েই থাকবে, উপরে যেতে পারবে না। তো একটা কথাই মাথায় রাখবে, কখনো কোনো কারোর ভিডিও আপলোড দেবে না, তো তাহলে কিন্তু তোমরা কখনোই ভাইরাল হতে পারবে না। আর এটা যদি তোমার হাতে পাও, একটুখানি পরিশ্রম করো, ঠিকভাবে ভিডিও করা, এডিটিং করা এবং থাম্বনেল করা, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পাবে। একটুখানি কষ্ট করতে হবে। আর এটাই বলবো, যদি গ্রামের হয়ে থাকো, আমি তো গ্রামের বউ, কটা দিন আমি তো শহরেই থাকি, কিন্তু পেটের দায়ে শহরে পড়ে আছি, না হলে গ্রামেই থাকতাম। গ্রামে যা করবে সব কিছুই তুলে ধরবে। যদি গ্রামের হয়ে থাকো, যা করবে সব কিছুই তুলে ধরবে, দেখবে তোমরা অনেক ভাইরাল হবে। খুব কষ্ট হয়ে করেই কিন্তু এটা পেতে হয়। যে আমরা তো অতটা ফেমাস না, আমরা এত বিশ্ব সুন্দরী না যে আমাদের ভিডিও সঙ্গে সঙ্গে আপলোড দিতেই ভাইরাল হয়ে যাবে। কিন্তু একটু কষ্ট যদি আমরা করি, আমরা কিন্তু সব কিছুই পারবো। আমরা এটাই আমি তো নিজেকে এটাই ভাবি, যদি আজ আমি মূর্খ বলে, পড়াশুনো জানি না বলে আমি এত লেট করে ফেলেছি। আর সত্যি বলবো, এই প্ল্যাটফর্মে কিন্তু সবাই ভাইরাল হতে পারে না। অনেকেই দেখবে ইনস্টাগ্রাম ফেসবুক থেকে ভাইরাল হওয়ার পরেই কিন্তু মানে ইউটিউবে এসে ভাইরাল হয়। আর আমি কিন্তু প্রথমেই ইউটিউবেই ভাইরাল হয়েছে। আমি কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে ভাইরাল নেই এবং ফলোয়ারও আমার নেই। আমি ওগুলোতে কোনোভাবে আমি টার্গেট করি না এবং কোনোভাবে ফোকাস করি না। ওগুলো আমি ছাড়তে হয় তাই ছাড়ি। কিন্তু আমার খুবই ইচ্ছা ছিল, ভীষণ ইচ্ছা ছিল যে আমি একটা ইউটিউবার হব। আমাকে সবাই জানবে, আমাকে বুঝবে, আমাকে সবাই সম্মান দেবে। তো এটাই কিন্তু আমার আশা ছিল, আর এই আশাটা আমি পূরণ করে ফেলেছি। তো শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা যদি আমার পাশে না থাকতে আমি একটু আগে যেতে পারতাম না। হ্যাঁ, এইবার তোমাদের বলি যে আমার দুটো গুগলে এসএস কি করে এসছে। এটা তো আমার ফার্স্ট চ্যানেল, মিস মানু চ্যানেলে, যেটা এখন ওই তোমরা দেখছো। আর এটা হচ্ছে মানু ব্লগ টিপস, একটা চ্যানেল খুলেছিলাম এখান থেকে 1 বছর আগে। তো সেটাও কিন্তু ভাবতে আমি 2-3 মাস বাদে আমি একটা ভিডিও আপলোড দিই, উঠে দুটো ভিডিও আমি আপলোড দিই। সেই দুটো ভিডিও যে এত তাড়াতাড়ি ভাইরাল হবে আমি ভাবতে পারিনি। তো ভিডিওটা তো ভাইরাল হয়েছে 19 দিনের মধ্যে, কিন্তু আমি এটা পেয়েছি। তাহলে তো বুঝতে পারলে কেন পেয়েছি বলো তো। আমি প্রথম ইউটিউব চ্যানেলটাকে জানলাম, বুঝলাম, তারপরেই কিন্তু আরেকটা চ্যানেল খুললাম। তো খোলা মাত্রই, যেহেতু আমার জানা আছে, বোঝা আছে, সেই কারণে দেওয়া মাত্রই কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেল। আর এটাই ভাববে তোমরা যদি নতুন চ্যানেল খোলো, এটা ভাববে যে শুধু প্রথমেই ভাববে যে কি ভিডিও আপলোড দিলে তোমাদের ভিডিওটা ভাইরাল হবে। তো ভেবে চিন্তে তোমরা পা দেবে। না ভেবে যদি তোমরা ভিডিও ওইভাবে বানিয়ে যদি এইভাবে দিয়ে দাও, তাহলে কিন্তু কোনোভাবেই ভাইরাল হতে পারবে না। তো এটা কিন্তু আমার মানু ব্লগস টিপসে আমি তোমাদের লিঙ্কটা নিচেই দিয়ে দেব। তো এটা আমার 19 দিনে হাতে পেয়ে এতটা খুশি যে আমি কি বলে বোঝাবো, জাস্ট বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। যে এটা হাসার একটাই কারণ, এর থেকে আমি শিখে এতে এসছি। এই জন্য বলবো তোমরা আগে শেখো, বোঝো। ইউটিউবে অনেক রুলস আছে, সেগুলো মানো। না মেনে যদি তোমরা ভিডিও আপলোড দাও, তাহলে চ্যানেলটা একদম ক্ষতি হয়ে যাবে। চ্যানেলটা ক্ষতি, যদি পড়াশুনো জানো তাহলে তোমরা একটু জানো। আর পড়াশুনো যারা জানো না, যেহেতু আমিও জানি না, আমার অনেকটা টাইম লেগে গেছিলো এই বিষয়ে জানার জন্য। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটু জানো, বোঝো, আর একটু কষ্ট করো, অবশ্যই তোমরা পাবে। যদি তোমাদের পেটে খিদে থাকে তাহলে অবশ্যই তোমরা সাকসেসফুল হবে। আমি এখন প্রতি মাসে যা আমি ইনকাম করি, আমার ফ্যামিলি চলে যায় শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায়। আর এটা হচ্ছে 19 দিনে তো পেয়েছি। এর লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, প্লিজ তোমরা গিয়ে ওখানে সাপোর্ট করো। আমার ওই চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে, যেহেতু 5-6 মাসের উপরে আমি ভিডিও আপলোড দিই না, তো দিইনি।
এই কারণে এখন থেকে আবার এই রিসেন্টলি কদিন থেকে আমি ভিডিওটা আপলোড দেওয়া শুরু করেছি। এখন আবার সেটা গ্রো হতে কতদিন লাগবে জানি না। মনিটাইজেশন তো অন হয়েই আছে, ছাড়ো যখন ইনকাম আসবে। কিন্তু আমি এই 2.5 বছরের মধ্যে আমি দুটোই গুগল অ্যাসেস গ্রামের বউ হয়ে আমি হাতে পেলাম। তোমরাও পারবে, তোমরাও চেষ্টা করলে অবশ্যই পারবে। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবে, এবং যদিও কিছু বলার থাকে লাইভে এসে বলবে, আমি সলভ করার চেষ্টা করব। আমি সবাইকে সাপোর্ট করতে চাই, তোমরাও আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। ভিডিওর মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো ব্লগটা এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা, লাভ ইউ অল।